আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোড ক্যাচ ভিডিও এগেন। আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের এপিসোডটা হচ্ছে ড্রোন ফুটেজ নিয়ে। ড্রোন ফুটেজ নিতে গিয়ে এর আগে ঘটে গেল একটা অ্যাক্সিডেন্ট। আজকে একটা টোটাল প্যাকেজ, চলেন শুরু করি। দেখেন কি অবস্থা, আমার চেন পুরা জং ধরে গেছে। কক্সবাজারটা মোটামুটি অপরিচিত মনে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে পাহাড় ধস। দয়া করে এই জায়গাগুলা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই জায়গাগুলোতে যদি চালান মুহূর্তের মধ্যে নিজেকে আবিষ্কার করবেন মাটি ল্যান্ডস্লাইড। আল্লাহ 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 আল্লাহ। ডে 2 কক্সবাজারে। বাইকের অবস্থা দেখেন, কালকাতে দেখেন কি অবস্থা, আমার চেন পুরা জং ধরে গেছে। এই যে কালকে আমরা বৃষ্টির মধ্যে এমনভাবে চালাইছি, অ্যাকচুয়ালি মানে বুঝতেই পারতেছেন। দেখেন কি অবস্থা। এই হচ্ছে আপনার সাথে পরিচয় করে দিই। বাবু, বাবু তোর পরিচয় দেয় কুইক। বাবু চক্রবর্তী ভাইয়া, নতুন এখনো শিখতেছি ভাইয়ার অ্যাক্সিডেন্ট। ওকে, আমার স্টুডেন্ট বলে। ও হচ্ছে ডাক্তার। তো যে পেশাগত কাজে আসছি। বাবু একটু গ্যারেজে যেতে হবে, লুপ দিতে হবে আমার। একটু সামনে গ্যারেজে যেতে হবে, গ্যারেজ এই যে সামনে। যাই হোক, আমরা বের হচ্ছি এখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো এদিকে আসলাম হচ্ছে লুপ দিতে। চেনের তো এক ফোঁটা লুপ নাই, প্লাস জং ধরে গেছে। বুঝলাম না ব্যাপারটা, এরকম জং ধরে যাওয়ার ব্যাপারটা একটু আনইউজুয়াল মনে হয়েছে আমার কাছে। ভাই ভাই মোটরস এখানেই কি না? ভাই ট্রেনে তেল দেয়া যাবে কোথায়? না না না, না, ট্রেনে তেল, চেনে একটু লুপ দিব। কোথায় কোথায়? ওয়ার্কশপটা কোন দিকে? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ঘোড়া ঘোড়া। আমরা আমাদের ঘুরানোর কোনো কারণই নাই। কারণ হইতেছে আমাদেরকে যদি পুলিশ ধরেও আমাদের কোনো প্রবলেম নাই বেসিক্যালি। তারপরও এখান থেকে কেন ঘুরে এলাম, কারণ হইতেছে যে আমরা আসলে আমাদের সময়টা নষ্ট করতে চাইতেছি না। এখন সময় কথা বলতে হবে, অনেক কিছু করতে হবে। তাই এটা হচ্ছে রেড অ্যান্ড ফিশ ওয়ার্ল্ড। অনেকে আসছেন বোধহয়, আমি আসছিলাম একবার। আবার বৃষ্টির ঘন ঘটা। ওফ রে, আবার শুরু হয়েছে। আজকে আর ড্রোন উড়ানো কপালে নাই। আমাকে আবার কক্সবাজার আসতে হবে আপনাদের জন্য। হ্যাঁ, লেখা আছে চিটাং উড়ানো যাবে না তো। না, কক্সবাজার দিয়ে শুরু করতে চাইছিলাম, যেহেতু কক্সবাজার হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জায়গা। আর আমার সব ভিউয়ার্সদেরকে আমি কথা দিছিলাম যে কক্সবাজারে আমি একটা স্পেশাল এপিসোড করব। তো যেহেতু ড্রোনটা নিছি, আমার পেশাগত কাজও ছিল, কক্সবাজারে আসার দরকার ছিল। এক ঢিলে দুই পাখি, মানে হচ্ছে পেশাগত কাজটাও করা এবং সাথে ড্রোন শট নেওয়া। বাট হইলো না, বৃষ্টি পড়তেছে টপাটপ টপাটপ। তো বাবু যাচ্ছে, একদমই নতুন রাইডার, আজকে সহ থার্ড ডে ও বাইক চালাতেছে। তো বৃষ্টিটা খুবই ঝামেলা করতেছে, আপনারা দেখেন বৃষ্টি পড়তেছে। আমি জানি না আজকের এপিসোডটা কেমন হয়েছে। যদি ভালো না লেগে থাকে এই এপিসোডটা, সবাই মিলে ডিসলাইক দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। কততে চালাতেছস? আচ্ছা, বাবু সম্পর্কে বলি। বাবু হচ্ছে ডাক্তার, আমাদের জুনিয়র ডাক্তার বাবু চক্রবর্তী। কক্সবাজারে খুব নামধাম বাবু চক্রবর্তীর। যদি কারো দাঁতের প্রবলেম হয়, মুখের কোনো প্রবলেম হয়,
দাঁত ও মুখের রোগের কোনো প্রবলেম হয় বাবুর চেম্বারে চলে আসবেন, ডাক্তার বাবু চক্রবর্তী। আর ও হচ্ছে বর্তমানে ওর পোস্টিং হচ্ছে পেকুয়াতে, পেকুয়া হেলথ কমপ্লেক্সে হচ্ছে ওর পোস্টিং। তো ওর কাছে চলে যাবেন, আমার কথা বলবেন রোড ক্যাচ বিডি, তাহলেই বুঝবে যে আমি ওদের সিনিয়র বড় ভাই। তো কক্সবাজারটা বৃষ্টিতে সত্যিই অনেক অসাধারণ। সিটির ভিতরে এই কথাগুলো না বলাই উচিত, কারণ হচ্ছে মূল সৌন্দর্যটা বোঝা যায় আসলে মেরিন ড্রাইভে উঠলে। আর বাবু এত আস্তে চালাইতেছে, মানে আমার রীতিমতো ঘুম আসতেছে। বাবু আয় আয় আয়, বাবু আয় আয় আয়, বাবু একটু যাই, একটু দাঁড়াই। রিয়াজ, কি কক্সবাজার কেমন লাগতেছে? পরিচিত মনে হচ্ছে? না, পরিচিত। কি বড় রোড করছে দেখছো? তোমায় নিয়ে ভাবি না, ভুলতে গেলেও পারি। তোর জন্য ওয়েট করতেছি কিছুক্ষণ পর গিয়ে। বাইকে দিয়া দিবেন তো যাবে। বুঝতে পারছি, আই গট ইট। তোরা কি একটু জোরে চালাবি না এভাবে চালাবি? কক্সবাজারটা মোটামুটি অপরিচিত মনে হচ্ছে। এই রাস্তা তো আমরা জীবনেও দেখি নাই, এই প্রথম দেখলাম। 4 লেন মাঝখানে ডিভাইডার দেয়া, সাচ এ ট্রিট। মানে কেন ট্রিট বলতেছি, অনেকের কাছে হয়তো এটা কোনো ব্যাপারই না, না রিয়াজ? অনেকের কাছে এটা ব্যাপার না, কারণ হইতেছে তারা হয়তো মনে হয় এটা একটা রাস্তাই তো আর কি। কিন্তু এই রাস্তাটা যে আমাদের কত সংগ্রামের ফসল, আমরা কত কষ্ট করছি এই রাস্তার মধ্যে, আনবিলিভেবল কষ্ট করছি। সো আমরা কক্সবাজারের স্থানীয় না, তারপরও মনে হয় যে এই রাস্তার পিছনে আমাদের সংগ্রামের ইতিহাস আছে। মানে কি পরিমাণ কষ্ট আমরা এই রাস্তায় করছি। আর এখন তো সাচ এ ট্রিট, এটা মানে বাইকারদের জন্য সাচ এ ট্রিট, যারা বেড়াতে আসবেন তাদের জন্য সাচ এ ট্রিট। হোটেলগুলো মনে হচ্ছে এখন সুন্দর লাগতেছে, রাইট? সো এই হচ্ছে ডলফিন মোড়। এই জায়গাটার কাজ কেন হয় নাই আই এম নট শিওর। এই জায়গাটার কাজ হওয়া উচিত ছিল। সিএনজি ড্রাইভারগুলো এত হারামজাদা হয় কেন? সরি, আমি একটা বাজে কথা বলে ফেলছি। মানে হচ্ছে মাঝে মধ্যে কিছু সিএনজি ড্রাইভার খুবই অস্বাভাবিক আচরণ করে, এগুলো ভালো লাগে না। আমরা আছি এখন মেরিন ড্রাইভে। বাবু, আমরা যাচ্ছি কোন বিচে? সালসা বিচ, লেটস গো। তো লকডাউনের মধ্যে, শুধু লকডাউন না, কঠোরতম লকডাউনের মধ্যে এই মেরিন ড্রাইভ রোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি। বৃষ্টি পড়তেছে, ইউ ক্যান সি। আর এখানে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিছুক্ষণ পরপরই বিভিন্ন জায়গায় আপনার কিছু সাইনবোর্ড দিয়ে দিছে যে পাহাড় ধস হচ্ছে, সাবধানে থাকার জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাহাড় ধস কিন্তু রেগুলার বেসিস হচ্ছে। এই যে পাহাড় ধস হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড় ধস। দ্যাট মিনস এই টাইমটাতে এই জায়গায় পাহাড় ধস হয়। তো যারা বাইক প্রেমী আছেন, যারা বাইক নিয়ে ট্যুর করেন, তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা এই রাস্তায় যদি আসেন এই সময় বর্ষাকালে, বাম পাশটাতে খেয়াল করবেন এই যে পানি কাদা, যেহেতু এদিক থেকে পাহাড় ধস হচ্ছে, নরম মাটি গলে এই যে নিচে এসে পড়তেছে। দয়া করে এই জায়গাগুলা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই জায়গাগুলোতে যদি চালান মুহূর্তের মধ্যে নিজেকে আবিষ্কার করবেন মাটিতে, যেটা আমি সবসময় বলি। আর সুবহানাল্লাহ, এদিকে হচ্ছে বিচের ভিউ দেখা যাচ্ছে। আমি জানি না বৃষ্টির মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে। আসলে বৃষ্টি ভেজে একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো অন্যান্য সময়ের তুলনায় গাড়ির চাপ কম এই রোডে। এই যে সমুদ্র দেখা যাচ্ছে। ওকে, প্রচুর পাহাড় ধস হয়েছে, প্রচুর 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 পাহাড় ধস হয়েছে। কারো মাথায় পড়ে নাই আশা করি। দেখছো সব গাছপালা। আমরা কিন্তু এই দৃশ্য আগে দেখি নাই। সত্যি বলতে আমরা কক্সবাজারে এতবার আসছি, বৃষ্টির সময় বলেন, বর্ষায়, গ্রীষ্মে, শীতে, সব সময় আমরা কিন্তু আসি, কিন্তু এইবারের মতো আমরা কিন্তু কখনোই দেখি নাই। এটা ট্রু। আরে দেখেন সমুদ্র। বৃষ্টির মধ্যে আপনারা আসেন, ইনশাল্লাহ লকডাউন শেষ হলে
সবাই আসবেন, বেড়ায় যাবেন কক্সবাজার, কারণ এই টাইমটাতে খুব সুন্দর, ভেরি বিউটিফুল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, ওয়াও। আমি জানি না, শুধুমাত্র মেরিন ড্রাইভ নিয়েই মনে হয় 20-25টা এপিসোড করা যায় চাইলে, এত সুন্দর লাগতেছে। ওহ, ভেরি বিউটিফুল, সুবহানাল্লাহ। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, মুখে মুখে বলি, মনে মনে বলি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাই লেগস। বর্ষায় টইটুম্বুর পানিতে একদম। এই জায়গাটা আমরা কখনো আগে এরকম দেখি নাই, মানে মনে হচ্ছে যেন কক্সবাজারকে আমরা সম্পূর্ণ একটা নতুন রূপে আবিষ্কার করতেছি। বিশ্বাস করেন, কতবার আসছি কক্সবাজার আমি নিজেও জানি না। আমার পরিচিতরা, আমার আশেপাশের মানুষ যারা আছে, তারা জানে যে আমি কক্সবাজার কতটা পছন্দ করি। ছোটবেলা থেকে আমি কতবার কক্সবাজার আসছি, এবং এটা কাউন্টলেস, মানে গুণে শেষ করা যাবে না এরকম। বাট এইবার মনে হচ্ছে কক্সবাজারকে একদম নতুন করে আবিষ্কার করতেছি, এত সুন্দর লাগতেছে। আর অথবা আমরা একদম মানে বরাবর সময় আসছি, এটা হইতে পারে। তো এখানে কি রেস্টুরেন্ট খোলা আছে রিয়াজ? সি ফুড ক্যাফে? ওহো, আমার কিন্তু খিদা লাগছে। এখানে ঝুপড়ি খোলা আছে। কি সুন্দর, মাশাআল্লাহ। ওয়াও, ফ্যান্টাস্টিক, কি সুন্দর না রিয়াজ? তুমি ভিডিও করতেছো? ল্যান্ডস্লাইড, আল্লাহ 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 আল্লাহ। শিট, এইমাত্র ঘটে গেল একটা অ্যাক্সিডেন্ট, হেল্প করো। আল্লাহ, অ্যাক্সিডেন্টের ভিডিও করতে করতে বাবুই আজকে। এই স্টার্ট অফ করো, আগে স্টার্ট অফ করো, স্টার্ট অফ করো। আপনারা পড়ছেন? শিট, বাবুর কিছু হয় নাই, বাবুর কিছু হয় না। এটা আগে থেকে একটু আমার বলে দেওয়া দরকার ছিল হয়তো বা। এই সমস্ত রাস্তায় আপনার এই ছকগুলো দেখে দেখো, আমি ছবি ওয়েট, আমাকে সামনে যেতে হচ্ছে, একটু ওয়েট করেন। ওয়েট 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 ওয়েট, ওনারাও পড়ছে, আপনারাও পড়ে গেছেন না? আরে হইলো কিছু। আমি আপনাদেরকে একটু আগে বলতেছিলাম, আপনারা মেবি শুনতে পারছেন সবাই, আমি বলছিলাম যে জায়গাগুলো একটু সাবধানে পার হওয়ার জন্য, আর চোখের সামনেই ঘটে গেল আরেকটা অ্যাক্সিডেন্ট। এনিওয়েজ, ব্যাপার না, বাইক চালাতে গেলে এরকম ছোটোখাটো দুর্ঘটনায় যদি না পড়ে আর কি বাইক চালাবে। তবে বাবু খুব সুন্দরভাবে এটাকে সামলাইছে। তুই কিন্তু খুব সুন্দরভাবে সামলাইছস, মানে তুই দাঁড়াই গেছস একদম, বুঝছস? আচ্ছা যাই হোক, এখন বাইকের কিছু হয় নাই। হ্যাঁ, একদম এরকম। আচ্ছা, তারপর পড়ছে হচ্ছে উনারা। দেখি ভাই আপনার হাতে কি হয়েছে দেখি। আহা, ফার্স্ট এড তো আমরা আনি নাই। আপনারা কিভাবে পড়ছেন আমাকে একটু বলেন তো এই জায়গাটাতে।
ওই যে আপনার মানে হ্যাঁ। মাঝখানে যে চাকার দাগটা হ্যাঁ হ্যাঁ এটা থেকে মাঝখানে মানে স্তূপ করে কাদা আছে না, হ্যাঁ। কাদাতে চাকা আহা। ওকে। না না, আমি বলতেছি যে যদি এরকম একটু একটু না পড়ে তাহলে আর কিসের বাইক চালানো হইলো। আমরা অনেক পড়ছি এরকম। আমার স্যান্ডেলটা ভালো। আরেকটা বাইকার আসতেছে, সাবধানে আসেন সাবধানে আসেন। আমিও তো সাবধান আছি কি বুঝি। না তুই স্পিড কমাস নাই বুঝছস। গতি খুবই কমাইতে হবে না এবং এই যে দুই পা দিয়ে আসছে সেটা ভালো করছে। সামনের ব্রেক ধরলে পড়ে যাবে এসব জায়গায়। আমার ওখানে থামা উচিত ছিল, বুঝছো? একদম আমারও কোনো সেই জায়গায় অনেক স্লো করে। আচ্ছা তোর ফিলিংস কেমন ছিল একটু বলতো। খারাপ না ভাই, ভালো। মানে কি ভালো, পড়ার সময় বুঝতেছিলি যে পড়বি। আমি বুঝতে পারছি যে পড়তে পারি, হ্যাঁ এবং পড়ে গেলাম হ্যাঁ এবং ভাবলাম যে কভার করে নিব। হ্যাঁ তুই যেভাবে সুপারম্যানের মতো দাঁড়ায় গেছিস মজা লাগছে কিন্তু রিয়াজ ওর দাঁড়ানোটা। বাইকের কিছুই হয় নাই। চাকরি আপনাকে চিনেন মনে হয়, সাকি 39 BCS। হ্যাঁ উনি কিন্তু আবার বাইকার, তাই জেলা ঘুরছে, কে বাহ। ও সাকিয়া পুয়ার মনীষা 64 জেলা ঘুরছে। বেচারা একজন ব্যথা পেয়েছে শুধু উনি। পায়ে পাইছেন পায়ে? না পায়ে ওরকম লাগার কথা না, হাতে লাগছে। আমি আচ্ছা শুনেন, হাতে লাগছে, হাতটাও না। আমরা কিন্তু হাসতেছি কেন, আমরা ব্যাপারটা মজা হিসেবে নিচ্ছি, ঠিক আছে? এখানে সিরিয়াস হওয়ার কিছু নাই। এখানে সিরিয়াস বাবুরটা সুন্দর হয়েছে, ক্যামেরায় কিন্তু আসছে। আল্লাহ জানে ক্যামেরায় আসছে কিনা, ক্যামেরায় আসছে মনে হয়। সুন্দর একদম করে। আমারও খুব সুন্দর সিস্টেম। হ্যাঁ হ্যাঁ সুন্দর। আমাদেরটাতে নামা যায় না, আমাদেরটা নামতে হলে এইভাবে নামতে হবে। ও সুন্দর করে। বাইকেরও কিছু হয় নাই। আমরা আছি হচ্ছে এখন সালসা বিচের আগের জায়গাটা, আর আমাদের আজকের লাঞ্চ হবে এখানে। ভাতের কি ব্যবস্থা, কি আছে ভাতের সাথে? সাথে হুম। দেশি মুরগি আছে, ব্রয়লার মুরগি আছে, হুম, মাছ আছে, মাছ, পোয়া মাছ, পোয়া মাছ আছে আর দাঁতিলা মাছ। দাতিলা মাছ। ওকে, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি সালসা বিচে। আপনাদেরকে এখান থেকে একটু ভিউ দেখাই। দেখছেন কি সুন্দর, সুবহানাল্লাহ। ও রিয়াজ আমাকে বলছে প্রচুর পরিমাণে শ্যাওলা, আমি পিছলা খাবো বলতেছে। আচ্ছা এখানে একটা, এই কিরে ব্রিজের এখানে বন্ধ কেন? ব্রিজের ইয়ে রশি দেয়া কেন? ও আচ্ছা আচ্ছা। সো আমরা অ্যামেজিং ফান ফেস্ট প্যারাসেলিং, ওকে, এই কাঠের ব্রিজ দিয়ে নিনজা টেকনিক অ্যাপ্লাই করে পার হচ্ছে রিয়াজ বাবুরা। দেখি বাবু দেখা নিনজা টেকনিক। প্রথমে হচ্ছে আপনার মাথাটা নিচু করতে হবে, ওকে হ্যাঁ, এভাবে। এই ওহ সুপার। ও এখানে একটা করতে আছে। আমি এখন নিনজা টেকনিক অ্যাপ্লাই করতেছি, খুবই দুর্দান্ত টেকনিক এবং আমি সফলকাম হয়েছি। তো চলেন যাওয়া যাক। এই জায়গাটার নামই হচ্ছে সালসা বিচ। এটা দেখেন ভিউটা, ওয়াও।
একটু আগেই আপনারা দেখতেছিলেন হচ্ছে ফার্স্ট ড্রোন শট আমার লাইফে। প্রথম পাইলট হিসেবে আমার শট ছিল এটা, এবং একটু আগে আমরা এই রাস্তা দিয়েই সালসা বিচের দিকে গেছিলাম। যদিও আমি বিচ পর্যন্ত যাইনি, ড্রোনটাকে পাঠিয়েছিলাম দেখার জন্য। তো প্রথম পাইলট হিসেবে আপনাদের জন্য নেয়া এই ড্রোন শটগুলো কেমন হয়েছে এটা আপনারা আমাকে অনেস্টলি বলবেন যে এই ড্রোন শটগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদিও একদম সত্যি কথা হচ্ছে আপনারা দেখছেন ড্রোনটা আপনাদের সামনেই খুলছি, আর ট্রাইটাও করছি হচ্ছে আপনাদের সামনে একদমই নতুন। তো আশা করি যে আমি আরও কিছুদিন প্র্যাকটিস করার পর ইনশাআল্লাহ ভালো কিছু শট নিতে পারবো। তো আজকের এপিসোডটা এতটুকু পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে আমরা এখান থেকে সাইনিং অফ নাকি? আল্লাহ হাফেজ, টাটা।